বন্ধুরা, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আজকে আপনাদের দেখাবো আমাদের নিত্যদিনের খাবার মাছগুলো তারা কোথা থেকে এবং কিভাবে শিকার করে। যেহেতু আমাদের গ্রামটি নদী অঞ্চলের খুবই পাশে, তাই অনেক সকাল সকাল আসতে হয়, না হলে মাছ ধরাটা দেখা যায় না। আমি ফার্স্টে এসে দেখি তারা খোলসুন দিয়ে একটা বাঁধ তৈরি করে রেখেছে, যদিও জানি না কোন অঞ্চলের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে। তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে তারা আগের দিন রাত্রে এসে খোলসুনগুলো খালের পাশে বেঁধে দিয়ে যায় এবং পরের দিন খুব সকালে এসে খোলসুনগুলো থেকে মাছগুলো তুলে নিয়ে যায়। আপনাদেরকে দেখানোর জন্য আমি তাদেরকে একটি খোলসুন উঠাতে বলেছি। দেখা যাক সারা রাতে খোলসুনটাতে কী কী মাছ আটকা পড়েছে এবং কী কী মাছ আছে এতে। তারা যতক্ষণে খোলসুনটি থেকে মাছগুলো নামাচ্ছে, এই সুযোগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে আমার নিত্যদিনের নতুন নতুন ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। খোলসুনগুলো থেকে প্রায় মাছ নামানো শেষ হয়ে গেছে, এবার দেখার পালা যে তাতে কী কী মাছ আটকা পড়েছিল এবং কী কী মাছ আছে। আমি তো রীতিমতো দেখে অবাক হয়ে গেছি যে খালের পাশে খোলসুন বেঁধে তারা এতগুলো মাছ শিকার করেছে। মাছগুলোর নাম একটু আপনাদের বলি। এখানে আছে দেশি চিংড়ি, দেশি কই, দেশি শৈল মাছ এবং মাগুর মাছের ছোট ছোট বাচ্চা, যা এখন দেখা খুবই কষ্টকর, সহজে এগুলো দেখতে পাওয়া যায় না টাটকা ধরতে। তবে দেশি চিংড়ির পরিমাণটা অনেক বেশি। খালের মাছ হলেও মাছগুলো যে এত পরিমাণ ফ্রেশ তা আমি আগে কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। দেখুন মাছগুলোর গায়ে একটুও কোনো দাগ নেই, একটুও কোনো কাদামাটি নেই, একেবারে পরিষ্কার মাছ, যেরকম বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে তো এরকম এতটা ফ্রেশ দেখা যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।